গুড মর্নিং। আজকে দেখো রাস্তাঘাট একদম খালি খালি, কেননা আজকে আমাদের এলাকায় ভোট। আজকে সোমবার, আজকে আমাদের এখানে ভোট, তা আমরাও ভোট দিতে যাব। তো চলো তার আগে তো কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। এবার যেহেতু ভোট, তাই নাকি একটু ভালো কিছু খেতে হয়, বাঙালি চান্স পেলেই ভালো কিছু খাবে। যাই হোক, আজকে বানাবো চিকেন স্যান্ডউইচ আর আইস লাতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি, ভালো লাগবে প্রিপারেশনটা। আর বাড়ির লোককে যদি করে খাওয়াও, ভীষণ খুশি হয়ে যাবে, এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো। তো দেখো, চিকেন স্যান্ডউইচটা বানাবো বলে আমি আগে চিকেনটা সেদ্ধ বসিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। চিকেনটা একটু বয়েল করে নিচ্ছি। এটা বোনলেস চিকেন আছে, কিন্তু থাই পিসের চিকেনগুলো না একটু সফট হয়। বোনলেস থাই পিস চিকেন আছে। তো এখানে চিকেনটা একটু সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ব্রেডটা আনা রয়েছে। তো চলো শুরু করি। আমাদের ভোট পর্ব শেষ, ভোট উৎসব, ভোট দেওয়া হয়ে গেছে, তাই তো? ভোটও তো একটা উৎসব। সুমির বলে যে ভোটও একটা উৎসব, বাঙালির উৎসবের কমি নেই। তাই জন্য আজকে নাকি ভালো ব্রেকফাস্ট হতে হবে, চিকেন স্যান্ডউইচ, তাই তো? এখন লস্যিটা খাও, চিকেন স্যান্ডউইচ বানাতে তো একটু টাইম লাগবে। আমরা সকাল সকাল গিয়ে আগে ভোটটা দিয়ে চলে এসেছি, আর একদম ফাঁকা ছিল। তো চলো। তো দেখো, চিকেন স্যান্ডউইচের জন্য বয়েল চিকেনটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। হাতে করে ছিঁড়েও নেওয়া যায়, শ্রেড বের করে নিতে হবে বয়েল চিকেনটাতে। আর চিকেনটা যেহেতু থাই পিস ছিল, একদম নরম হবে, সফট হবে। ব্রেস্ট পিস বা বডি পিস নিলে না একটু ছিবড়ে ছিবড়ে হয়। তো এটা আমার থাই পিস ছিল। দেখো, আমি ছোট ছোট টুকরো করে আগে কেটে নিচ্ছি। আর এই জায়গায় না চিকেনটা যেভাবে আমি টুকরো করে কেটে নিচ্ছি, এইভাবে না তোমরা এগ স্যান্ডউইচও করতে পারো। আমার চ্যানেলে আপলোড আছে ভিডিও, এগ স্যান্ডউইচ ভীষণ ভালো হয়। এগ মেয়ো স্যান্ডউইচ, সেটা হচ্ছে বয়েলড এগ মেয়ো স্যান্ডউইচ। বয়েলড এগটা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে, আর তার সাথে আমি যা যা মিক্স করছি এটাতে তাই মিক্স করতে হবে। তো দেখো, চিকেনটা আমি শ্রেড করে নিয়েছি। এবার এর মধ্যে দেব একটু এই মেয়োনিজ, ক্রিমি। আর দেব একটু টমেটো কেচাপ, আর সামান্য ব্ল্যাক পেপার, আর দিয়েছি একটা এগ ইয়ক, ডিমের কুসুমটা শুধু দিয়েছি বয়েল এগের। এবার এই সবকটা, এটা জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্যে ডিমের কুসুমটা, এটাকে খুব ভালো করে ম্যাশ করে মিশিয়ে নেব। একটু যদি নুন দরকার হয় নুন দিয়ে দেবে, আমার এটাতে খুব একটা নুন লাগছে না। ভালো করে এটাকে আমি মিক্স করে স্যান্ডউইচের যে ভেতরের পুরটা সেটা রেডি করে নিচ্ছি। এইবার দেখো, একটা চিজ স্লাইস দিয়ে দিলাম। এবার তার উপরে আমি এই ব্যাটারটা নিয়ে সাজাবো। ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যতই ব্যাটার দেবে ততই খেতে ভালো হবে। এবারে এটাকে এইভাবে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এবার তাওয়ায় গ্রিল করতে হবে। আমি গ্রিল করেও তোমাদের দেখাবো, তবে জিম্মা গ্রিল করে খাবে না। জিম্মা বলল এইভাবেই ও মাইক্রোওয়েভ করে খাবে, তা ওরটা তাই করে দিই। তো দেখো, ঠিক এরকমই দেখতে হয়েছে ওরটা কোল্ড স্যান্ডউইচ, আর যেটা গ্রিল করব সেটাও দেখাচ্ছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? চুলগুলোকে ভালো করে বাঁধ, আজকে তেল মাখবি। বাবা কি অবস্থা চুলগুলোর, দেখছো?
তো দেখো আমি এইভাবে জাস্ট ওইভাবে বানিয়ে নিয়ে চাটুতেই সেঁকে নিলাম বাটার দিয়ে একটু, আর 2 পিঠ সুন্দর করে সেঁকে নিতে হবে এইভাবে। দেখো ক্রিস্পি। আর যদি কারো স্যান্ডউইচ মেকার থাকে বা গ্রিলিং তাওয়া থাকে তাহলে তো আরও ভালো, আরও সুন্দর হবে। তো দেখো এটা কাটার পরে জুসি সুন্দর স্যান্ডউইচ। তো ঝটাপট আমি স্যান্ডউইচটা তো রেডি করে ফেলেছি, এবারে চলো আইস ল্যাটেটা বানিয়ে ফেলি। ওটা একদম ইজি বানানো, খুব মানে সব থেকে সহজ যদি কিছু থাকে। তো চলো দেখাই তোমাদের। তো সবার প্রথম দেখো একটা মাগের মধ্যে আমি চিনি নিলাম এই 1.5 চামচ মতন, আর 1.5 চামচেরও বেশি একটু 2 চামচ মতন নিলাম কফি। আর এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আগে খুব ভালো করে একটু ফেটিয়ে গুলে নিতে হবে চিনি, কফি আর জল। এটাকে খুব ভালো করে গুলে নেবে যতক্ষণ না চিনিটা একটু গুলে যায়। তো এবার ভালো করে গুলিয়ে নেওয়ার পর কি করব, একটা দেখো আমি আইস নিয়ে এসেছি। আর এই গ্লাসে বানাবো বলে, যে গ্লাসে বানাবে আর কি সে গ্লাসে আইস ভরে দেবে, যতটা আইস তুমি খেতে পারবে আর কি, ঠান্ডা যতটা খেতে পারবে। তা আমি মোটামুটি 6 টুকরো করে মানে 6 কিউব করে আইস দিয়ে দিলাম। আর এই যে জলটা বানিয়েছিলাম ওই জলটা, আর যতটা জল বানিয়েছিলাম ভাগ করে যতগুলো গ্লাস তুমি বানাবে এভাবে দিয়ে দিলাম, এবং তার ওপর থেকে দিয়ে দিচ্ছি শুধু ঠান্ডা দুধ। এটাই তৈরি হয়ে গেল অসাধারণ একটা আইস লাতে। একবার বানিয়ে দেখো, মনে হবে স্টারবাকস বারিস্তা সিসিডি ফেল, ট্রাস্ট মি। এমনিতে বগনভিলা আমার খুব প্রিয় একটা ফুল, আর জুঁইবেলি গন্ধরাজ তো আছেই। আর এই ফুলটাও কিন্তু আমার একটা খুব ভালো লাগার একটা প্রিয় ফুল, এটা হচ্ছে কাঠচাঁপা। এটার এত সুন্দর গন্ধ, আর এটার সাথে এত ছোটবেলা জড়িয়ে আছে না, এগুলো দিয়ে আংটি বানানো, গয়না বানানো ছোটবেলার গল্প ভীষণ মনে পড়ে। তাই জন্য এই ফুলটা যে দেখতে পেলাম এক জায়গায় অনেক পড়ে আছে, তাই তুলে নিয়ে এসেছি। মেঘ ডাকছে বেশি, যত না বৃষ্টি হচ্ছে। তো চলো, বৃষ্টি দেখতে দেখতে আইস লাতের মজা তো আমি নিয়ে নিয়েছি। এবারে রান্নার প্রিপারেশন করতে হবে। আজকে ওই চিকেন আছে, যে চিকেনটা খানিকটা বানালাম স্যান্ডউইচ, বাদ বাকি চিকেনটা বানাবো। তার জন্যে বেশি করেই একটু আদা রসুন পেস্ট বানাচ্ছি। তো সেটা আমি বানাচ্ছি দেখো এই আগারোর কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটাতে। আমি আদা রসুনের পেস্ট যখনই বেশি করে বানাই আমি এই মিক্সার গ্রাইন্ডারটাই বের করি, কারণ এটাতে খুব ভালোভাবে একবারেই হয়ে যায়, বেশি জল লাগে না, পেস্টটা খুব সুন্দর হয়, টাইমও লাগে না। আর এটা কপার মোটর 2টো জার দেয়, বড় বড় বেশ জার। আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো। একটা জিনিস দেখাই, দেখো দই পেতেছিলাম, এই সেই আইসক্রিমের হাঁড়িটা কাঁচের দিয়েছিল, এটা হচ্ছে ভ্যাদিলালের, তার মধ্যে দই পেতেছিলাম। কি দারুণ দই বসেছে, দইটা বসে গেছে, এবার জাস্ট ফ্রিজে তুলে দেবো। এই যে দেখো একদম সুন্দর দই বসেছে। বাস গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, দেখো জিম্মার দুধ খাওয়া হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর বায়না করে একটা বার্গার অর্ডার করে আনিয়েছে, তা সেটাও এখন খাচ্ছে আর ফোন নিয়ে টাইম পাস করছে। মানে সময় যদি মানুষের হাতে অঢেল থাকে, কিভাবে যে সেটাকে নষ্ট করা যায় সেটা জিম্মার থেকে শিখতে লাগে। চলো, আমার কাছে না ওই হোম সেন্টার থেকে কদিন ধরেই দেখছি খালি মেসেজ আসছিল যে
এই অনেক ডিসকাউন্ট দিচ্ছে, তা আমি আজকে হোম সেন্টার গেছিলাম যে দেখি কি ডিসকাউন্ট দিচ্ছে। মানে কি বলবো, আর একদমই তো বোকা বনে গেছি, কোনো ডিসকাউন্টই দিচ্ছে না। মানে ডিসকাউন্ট দিচ্ছে 70% কি 50%, 40%, যেগুলোতে দিচ্ছে মানে আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো তো দিচ্ছে না, আর যেগুলো দিচ্ছে সেগুলো আমার নেওয়ার কিছু নেই, পছন্দের নয়। তাই এবার হোম সেন্টার গেছি, কিছু আর না নিলে তো মনটা কিরম করে না। তো চলো কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের সামনেই খুলি। এইটা একটা নিয়েছি, দেখো একটা কাপ নিয়েছি, মানে কাপ তো আমার ভীষণ ভালো লাগে। এই কাপটায় এখনই আমি গ্রিন টি খাবো। ওইটা একটা নিয়েছি হোম সেন্টার থেকে, আর একটা একটা নিলাম সার্ভিং প্ল্যাটার, মানে সার্ভিং ট্রে টাইপ। তাই এটা তো জিম্মা খুলবে। আচ্ছা দামগুলো তোমাদের বলে দিই, এগুলোর একটাতেও ডিসকাউন্ট নেই। এইটার দাম হচ্ছে 199 একটা কাপ, ঠিকই আছে দামটা মোটামুটি। দেখতে ভালো না কাপটা? আচ্ছা, আর এটার দামটা ভালোই দাম নিয়েছে, এটা হচ্ছে 499। এইটা একটা। আর একটা খুব মজার জিনিস নিয়েছি, দাঁড়াও, এই যে এইটার দাম নিয়েছে 699, কোনো ডিসকাউন্ট দেয়নি গো। আর আমার কাছে খালি মেসেজ আসছিল যে এই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে ওরা, কিন্তু মানে ডিসকাউন্ট দিচ্ছে, মানে মিথ্যা কথা নয়, কিন্তু যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোতে দিচ্ছে না। এই দেখো, এটা 4টে গ্লাস আছে, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। ওই জন্য নিলাম, আর এমনিতেও আমি তো ছোট ছোট কাটিং চায়ের গ্লাসে খাই আমরা, তো এটাই বেশ খাওয়া যাবে। তো এই 3টে জিনিস নিলাম হোম সেন্টার থেকে, আর কিছু তেমন নিইনি। আর যেটা হয়েছে নেওয়া, সায়নের জন্মদিন জুন মাসে, তার জন্য এই একটা টি শার্ট, অনেকগুলো জামা কাপড় নিয়েছি, দাঁড়াও। এই দেখো, এই একটা শার্ট নিয়েছে, ওর যেরকম পছন্দ হয়েছে সেরকমই নিয়েছি আর কি। এই একটা শার্ট, এগুলো লাইফস্টাইল থেকে নিয়েছি। এই একটা টি শার্ট, এটা সুবীরের জন্য নিয়েছি, কারণটা পরে বলবো। এটা সুবীরের একটা টি শার্ট, আর এইটা সায়নের আরেকটা টি শার্ট। এইগুলো হয়েছে শপিং। আর আমারও 2-3টে কিনে ফেলেছি, সেটা হচ্ছে, দাঁড়াও, এই দেখো, এই একটা টি শার্ট নিয়েছি এরকম হোয়াইট কালারের, একদম সামার কুল। আর এই একটা, এটার আমার অন্য কালারের আছে, তোমরা হয়তো দেখেছো, এটা আর একটা কালার, বেশ ভালো লাগলো কালারটা, স্কাই ব্লু আর ব্ল্যাকে দুটো। আর এই একটা কুর্তি, এটা খুব মানে কমে পেলাম, মানে এটা 599-এ দিচ্ছে, কিন্তু কুর্তিটা বেশ ভালো কটনের, আর মানে ফিটিংসটাও খুব ভালো। তো এই কটা জিনিস এখন একটু বেরিয়েছিলাম, কেনা হয়েছে। তো চলো, জিম্মা যায়নি সাথে, তাই জন্য আর ব্লগ করিনি, কেননা জিম্মার অঙ্ক করতে যাওয়ার ছিল, ও অঙ্ক করতে গেছিল, আমি আর সায়ন গেছিলাম দুজনে। তো এই কটা জিনিসই কেনা হলো।